হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আসলাম। আর সকালবেলা যা গরম, আর ইদানিং তো টেম্পারেচার একদম প্রচণ্ড হাই হয়ে আছে। তো কি করব, কাজ তো করতেই হবে। তো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকে রাইস বসিয়ে দিয়েছি আর আমি একটু দুধ চা খাবো আজকে সকালবেলা, লিকার চা না। আর এদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে একদম এত গরম যেহেতু, তো ভাবলাম একটু হালকা পাতলা রান্না করেই খাই। তো মা বললো তাহলে একটু পটল আলুর ডালনা আর ঢ্যাঁড়স আলু ভাজাটা করে নেওয়া যাক। আর আমার হাজব্যান্ডের জন্য একটু কচুলতি রান্না করব। আমরা একদম খাবো না, আমাদের ইচ্ছে নেই একদম এই গরমে আর অন্য কিছু খাওয়া। তো এইগুলি মা কেটে দিয়েছিল। তারপর এক কাপ চা নিয়ে চলে গেলাম আমি আমার বেডরুমে। আর বেডরুমের ফ্লোরটার মধ্যে বসলেই শুধু আরাম পাওয়া যায়, বিশ্বাস করো। সারা রাত্র এসি ছাড়া থাকে, তো দিনের বেলা সকালবেলা ঘরটা যদিও বা গরম হয়ে যায় কিন্তু ফ্লোরটা ঠান্ডা থাকে। তো এই জায়গার যে মাঝখানটা, ফ্লোরের মাঝখানটার মধ্যে বসে একটু আরাম পাওয়া যায়। আর নিমিষের মধ্যে ঘর ঠান্ডা থেকে গরম হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার। তো দেখো, বিছানাটা ঠিক করে নিলাম, বেডটা ঠিক করে নিলাম। তো এদিকে একটু ডাস্টিংয়ের কাজগুলো কমপ্লিট করে নিই। দুদিন হয়ে গেলো ডাস্টিংও করছি না, আর এত রোদ উঠে এনার্জিও পাচ্ছি না যে কাজকর্ম করব। তো ভাবলাম আজকে যাক, এগুলো জমিয়ে রেখে লাভ নেই, পরে আবার দেখবো যে আঙ্গুলটা লাগালেই দেখবো যে আঙ্গুলের মধ্যে শুধু ধুলা। তো এই জন্য ভাবলাম যে এগুলো একবারে ডাস্টিংটা সেরে তারপর আবার চাটা খাবো বা রান্নাঘরে গিয়ে রান্নাটা বসাবো। ওইদিকে রাইসটা তো বসেই এসছি, আর চাটা খেয়ে বাস হুটহাট করেই বাকি কাজগুলো করে নেব। আর যেহেতু মাছ মাংস তেমনটা ভেজাল নেই, তো করতে বেশিক্ষণ টাইম লাগবে না, হয়ে যাবে। তো মাছ মাংস থাকলে দেখবে একটা এটুর একটা কী বলবো, একটা ভেজাল থাকে, তো অসুবিধা হয়। তো যদি মাছ মাংস না থাকে, নিরামিষ থাকে, তো তেমনটা ভেজাল হয়ে ওঠে না। নিরামিষ রান্না করতে তেমন কোনো পরিশ্রম হয় না, আর আমি তো নিরামিষ রান্না করতে খুবই 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 ভালোবাসি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি। তো চাটা দেখি কতটুকু হলো। তো চাও এদিকে এসে দেখি যে চাও হয়ে গেছে, চাটাকেও নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে গিয়ে বসে চাটা খেয়ে নেব। আর চা একটু রিল্যাক্স করে খেতে হয়, বিশেষ করে সকালবেলা আর বিকেলবেলা, নয়তো আমি একদম শান্তি পাই না। আর এদিকে দেখো, চাটাকে ছেঁকে নিচ্ছি, বাস ছেঁকে নিয়ে তারপর চলে যাবো ওই ঘরে। এত গরমের মধ্যেও আমার চা খেতে লাগে, নয়তো ভালো লাগে না। 4টে বিস্কিট নিয়ে নিলাম। আমার ঘরে ম্যাক্সিমাম কি সবসময় ব্রিটানিয়া বিস্কিটই থাকে, কারণ আমার বাচ্চা কাচ্চাদের আমি অন্য বিস্কিটটা দিতে চাই না। যদিও দেই, মাঝে মধ্যে দেই না তেমনটা না, দেই কিন্তু মাঝে মধ্যে, সবসময় দেই না। ব্রিটানিয়া বিস্কিটটাই সবসময় দেয়, আর আমিও ওটাই খাই। মাঝে মধ্যে আনি অন্য কিছু। তো আজকে আর এত গরম লাগছে না, তো আজকে আর ড্রেস চেঞ্জ করলাম না। তো ড্রেসটা এরকমই রইলো। এটা পরে একটু রিল্যাক্স ফিল করছিলাম। তো টেবিলের ঢাকনাটাও একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে বাস এগুলো গুছিয়ে নেবো ভাবছি। এমনই সময় আমার মেয়ে চলে আসলো, শুনে এসে বললো, দাও মা, আমি রেডি করে দিই, আমি একটু গুছিয়ে নিই। তো বললাম ঠিক আছে, তুমি করো। ও অনেকটা হেল্প করে, তো এটা গুছিয়ে নিচ্ছে। তারপর আমি এই ফাঁকে আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে, তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো বসে এক গ্লাস জল খেয়ে নিলাম প্রথম, তারপর আমি এখন চাটা বিস্কিট দিয়ে খেয়ে নেবো। আর একটু মুড়ি নিয়ে এসেছিলাম, ভাবলাম যে মুড়িটা খেয়ে নিলে হয়তো বা অনেকক্ষণ থাকা যাবে। কারণ মুড়িটা খেলে না, এই যে দুপুর 12:30 একটা নাগাদ টিফিন ভাত খেলো, লাঞ্চ করলো, আমার কোনো অসুবিধা হয় না। নয়তো আবার মাঝখান দিয়ে কিছু খেতে হয়, ওটাই ভালো লাগে না। তো দেখো, খেয়ে নিচ্ছি। তো আবার চলে এলাম রান্নাঘরে, মা পটল কেটে নিয়েছে। আর এই যে বললাম কচুলতি রান্না হবে আমার হাজব্যান্ডের জন্য, তো ওটাকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো, সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকেও ভেজে নেব। প্রথমে ঢ্যাঁড়স আর আলু ভাজাটা করে নেব, তারপর পটলের তরকারিটা করে নেব। আর পটলের তরকারিটা আমি তেমনভাবেই করবো, তেল মশলা একদম কম দিয়ে, যাতে মাধবনের জন্য আলাদা করে কোনো কিছুই করতে না হয়। আর মাধবনের জন্য যদি আলাদা করে কোনো কিছু করতে হয়, এটা একটা ভেজাল হয়ে যায়। তো আমরা এই গরমের মধ্যে একটু তেল কম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কম দিয়ে খাই না, তেমনটা তো কোনো অসুবিধা হয় না আমাদের। তো ওর জন্য একসাথেই হয়ে যাবে, তো প্রবলেমও হবে না। তো ওইদিকে দেখো, কড়াইতে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এদিকে, আর এদিকে ঢ্যাঁড়সগুলোও বসিয়ে দিয়েছি, এগুলো হয়ে যাবে। তো হাজব্যান্ড চলে এসছে, তো ওকেও দিয়ে দিচ্ছি ওর যে যা ড্রিঙ্কস সকালবেলা, এটা দিয়ে দিচ্ছি। তো ওটা খেয়ে নেবে, এটা ও ঠান্ডা জল দিয়ে খায়, ওটা খেলে নাকি ওর রিল্যাক্স ফিল হয়। তো ওকে এটা করে দিচ্ছি, তারপর আমি আমার অন্য কাজে চলে যাব। আর মাধবনকেও খাইয়ে নিয়েছি সকালবেলা, সুনাইকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি।
আজকে রান্না কি হবে এটা প্ল্যান রাতের বেলা আমি মার সাথে বসে করে নিয়েছিলাম। আর মা বলছিল এত গরম পড়ছে তো হালকা পাতলা জিনিসটাই আমাদের জন্য বেস্ট হবে, তো ভাবলাম এটাই করি। আর যেটা করব কচুর লতি দিয়ে সেদল দিয়ে, এটা তোমাদের সাথে আর আজকে শেয়ার করব না, এটা মা রান্না করবে। আমার একটু ব্যাংকে কাজ আছে, তো ব্যাংকে যেতে হবে, যেহেতু আমি নিরামিষ রান্নাটা করে চলে যাব। সকালবেলা স্নান দান করে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে তারপর আমি এই নিরামিষ রান্নাটা করে তারপরেই চলে যাব। আর মা রান্নাটা করে সারলে তারপরে অবশ্যই যাবো, নয়তো মা ধোবাকে আবার রাখবে কি, ওর তো আবার এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো স্কুল ছুটি, এজন্য তো মা কচুলতিটা সেদল রান্না করে স্নান করতে চলে যাবে। এই ফাঁকে আমি বাকি রেডি হয়ে যাব, সমস্ত কিছু গুছিয়ে গেছে। তো দেখো এদিকে পটল যে রান্না করব, পটল আলু ঝোল যে রান্না করব, এটার আলুগুলো আমি ভেজে নিয়েছি, বাস ভেজে একটা ছোট একটা বাটিতে রেখে দেব। তারপর পটলগুলো ভেজে নিতে হবে। আর মশলাটা নিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর টমেটোটা একটা আস্তা টমেটো নিয়েছিলাম আমি, আর বাস এই, আর দারচিনি এলাচি এই, আর তেজপাতা দিয়েছিলাম একটু, এই করে নিয়েছিলাম মশলা। এই সমস্ত জিনিস নর্মাল মশলাই ছিল। কাঁচা লঙ্কা একটা দিয়েছি, কারণ মাধব যেহেতু খাবে তো একটাই ভালো, আবার যদি ঝাল লাগে যদি খেতে না চায় এজন্য। আর ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে, তো এটাকে আমি ডাইনিং টেবিলে রেখে দেবো। ওইদিকের বিশ্বাস করো, ওইদিকের ডাইনিং টেবিলের কাছে যে আমার জানালাটা আছে, এটা খুলতেও আমার ভয় লাগছে। অনেকক্ষণ পরে এটা আমি খুলেছি, প্রায় এখন 9:45 বাজে, তখন আমি খুলেছি জানালাটা। এত রৌদ্র আসছিল না। আর তরকারিগুলো আমি দিনের বেলাতে রান্না করে, সকালে রান্না করে রাখি, বিকেল 3:30 4টে নাগাতেই অনেক সময়। কালকে তো ডালটা একদম নষ্টই হয়ে গিয়েছিল টেবিলে রাখাতে, তো তাড়াতাড়ি করে আজকে আমি কি করব, এটাকে একদম ফ্রিজে ঢুকিয়ে নেব দুপুরবেলা খাওয়ার পরই। আর এদিকে বসিয়ে দেবো আমি আমার আরেকটা তরকারি, যেটা আলু পটল ডালনাটা। তো এখানে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আর জিরা সম্বার দিয়ে দিয়েছি, মশলাটা যেটা তোমাদেরকে বলেছিলাম এটাই দিয়েছি। তো এটা দিয়ে বাস বসিয়ে দিয়েছি, এখন কষিয়ে নেব। তারপর যে আলু আর পটলগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবার পর একটু চিনি দেব, চিনি দেওয়ার পর বাস ঝোল দিয়ে দেবো। তো আমি যেহেতু আজকে একটু ব্যাংকে যাব, তো সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলাম। আর যা গরম পড়ছে, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়াটাই ভালো, দেরি করে ঘুম থেকে উঠলে অসুবিধা হয়। সকালবেলা ঘুম থেকে উঠেও না আবার কেন যেন উঠে দেখলাম যে মা গোপাল সেবা দিয়ে দিচ্ছে স্নান দান করে। তো বললাম, মা তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? মা বললো হ্যাঁ। তো আমি কি আবার একটু ঘুমিয়েছিলাম, তো উঠতে আবার আর একটু দেরি হয়ে গেছে। তো যদিও উঠে তেমনটা অসুবিধা হয়নি, কারণ মা তো অনেকটা কাজই আমার কমপ্লিট করে নিয়েছিল। নয়তো কি বলতো, আমার কাজগুলো তো সকালবেলা আরো যত বেলা করেই ঘুম থেকে উঠে আমাকেই করতে হয়, তো তখন দেরি হয়ে যায় দেরি করে ঘুম থেকে উঠলে। আর আজকে 1/2 ঘন্টা 40 মিনিট একটু লেট করে উঠাতে তেমনটা অসুবিধা হয়নি, কারণ মা মোটামুটি অনেকটা হ্যান্ডেল করে নিয়েছিল, ঘর দৌড় ঝাড় দিয়ে নিয়েছিল আর গোপাল সেবাকে দিয়ে দিয়েছিল। আমি উঠে মেন গেটটাকে পরিষ্কার করার পর স্নান দান করে পুজো দিয়ে ফেলেছি, তো অনেকটা কাভার হয়ে গিয়েছিল। তো দেখো রান্না শেষ করার পর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়ার পর এখন মুছে নিচ্ছি, ভালোভাবে মুছে নেবো একটু। যদিও আজকে আর বালতিতে জল নিয়ে মুছিনি, এরকমভাবে মুছে নিচ্ছি, আবার আরেকদিন টাইম করে মুছবো, আর এত গরমে কাজ করা যায় না। তো এইদিকে ব্যালকনিটাকেও ঝাড় দিয়ে নেবো। ঘরগুলি মোছার পর ভাবলাম যে ব্যালকনিটাকে ঝাড় দিয়ে নিই, ব্যালকনি ঝাড় দেওয়ার পর বাস ঘরে চলে যাব। মোটামুটি অনেকটা কাজ শেষ। আর ওই যে বললাম না যে ব্যাংকে যাব, তো এখনই রেডি হব, রেডি হয়ে চলে যাব। মা ওইদিকে রান্নাটা সেরেছিল, ওই যে কচুলতি বলছিলাম এটা সেদুল দিয়ে, তো মা এইদিকে করে নিচ্ছিল, আমি এদিকে আমার যা টুকিটাকি কাজ ছিল এগুলো করে নিচ্ছি। তারপর আমি হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে যাব আমি আমার কাজে। তো মা থাকা তেমনটা সুবিধা হচ্ছিল সত্যি, নয়তো এদিকে পারতাম না। আর মা আসলে আমি ম্যাক্সিমাম টাইমে একটু নর্মাল পাতলা পুতলা জিনিসই খাওয়ার ব্যবস্থা ইচ্ছে হয়। আর মা রাতে রান্না খুব মিস করি, তো মা আসলে বলি যে মা তুমি একটু এরকম করে রান্না করো, তো মা আমার মন মতন রান্না করে, তো এরকম খাই। আসলে মা বাবার বাড়ির রান্নাগুলি খুব মিস করি মায়ের হাতে। ডাল আর এই যে এটা হলো পটলের তরকারি, আমি রান্না করেছি একদম রেড কালার, কারণ এটার মধ্যে মরিচের গুঁড়ো দিয়েছি না, একদমই দেইনি, টমেটো পেস্ট করে দিয়েছিলাম। তো শোনাই শুরু করে দিয়েছি, খাওয়া শুরু করো। আমারও নেওয়া হয়ে গেছে, মারও নেওয়া হয়ে গেছে। বাস মাকে বলেছি একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর একটু শসা আর কাঁচা লঙ্কা আনার জন্য। তো খাওয়া এখন শুরু করে দেবো। গিয়েছিলাম একটু ব্যাংক থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, বাইরে যা রৌদ্র ভয় লাগছে। আর বেরোবো না, এসি চালিয়ে এসির নিচে চলে এসেছি, সবাই মিলে ভাত খেয়ে নেবো। আর আমার হাজবেন্ড খেয়ে চলে গেছে কখনই দোকানে, তো এখন খাওয়া দাওয়া সেরে নেবো।